নবী আসছে খবর আদান প্রদান করতে। এবার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দূত হিসাবে এখানে আসছিলাম, আপনার দিকে তাকানোর পরে আমার মনে চাচ্ছে আমি কালিমা পড়ে মুসলমান হব, আপনি আমাকে মুসলমান বানান। এবার রাসূল তাকে জিজ্ঞেস করছে, ওইখান থেকে তোমাকে কি বলে পাঠাইছে? এই বলে পাঠাইছে যে তুমি এখানে আসবা, তদন্ত সবকিছু করে তারপর আমাদের কাছে আবার ফিরে আসবা, এই ওয়াদা দিয়ে আমাদেরকে পাঠাইছে। এবার রাসূল বলছেন, আমি তোমাকে এই মুহূর্তে কালিমা পড়াইতে পারবো না, কারণ তুমি তাদের সাথে ওয়াদা করে আসছো। এই কথার দ্বারা বোঝা যায় কাফেরের সাথে যদি ওয়াদা করেন, কাফেরের সাথে ওয়াদা পূর্ণ করো আপনার জন্য ওয়াজিব। বুঝতে পারছেন ভাই কথা? আল্লাহ রাসূল কি বলছেন? কাফেররা পাঠাইছে আমার কাছে তদন্ত করতে, আর তোমাকে পাঠাইছে তুমি আবার ওখানে ফিরে যাইবা, এই ওয়াদা নিয়ে আসছো, দিয়ে আসছো, তুমি আবার ফিরে যাও। আমি তোমাকে এই মুহূর্তে মুসলমান বানাইতে পারবো না, আগে তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। উনি আবার চলে গেছে। রাসূল বলছে, কোনোভাবে আমি তোমাকে ওয়াদা ভঙ্গ করতে দিব না, যাও। উনি চলে গেছে। কিছুদিন পরে আবার আসছে। দেখছেন অবস্থা? দেখছেন? এই চশমাটা আপনার পরে এলান করলে কি হইত? সবকিছু সরি দ্বারা পুরো হয় না, দেন পুরো মজবুতারে শেষ করে দিচ্ছে। বললাম না, আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত অনেক কিছু শিখার বাকি আছে আমাদের। আমার কথা রাগ করেন না, মাঝে মাঝে একটু চোখা চোখা কথা বলি, আরো কিছু চোখা কথা আমি জানি, এগুলো বলি না, বলার দরকার আছে কিছু। শিক্ষা এমন এক জিনিস, 90 বছর হলেও তাকে শিখতে হবে। আপনি প্রেসিডেন্ট হইতে পারেন দেশের, এখানে আসলে আপনি অজ্ঞ, কিচ্ছুই জানেন না। অধিকাংশ নেতা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন। আপনারা কি খেয়াল করছেন? আপনি বাংলাদেশ প্রেসিডেন্ট বর্তমানে আছে, চুপ নাকি? এর থেকে চার্জ দিয়ে দেখেন তো এর বিসমিল্লাহটা সহি হয় কিনা। বর্তমান ডক্টর ইউনূস তার বিসমিল্লাহটা সহি হয় কিনা, জিয়াউর রহমান না ওনার ছেলে তারেক রহমান তার বিসমিল্লাহটা সহি হয় কিনা, শেখ হাসিনার বিসমিল্লাহটা সহি হয় কিনা দেখেন তো। প্রত্যেকটা বিসমিল্লাহ আমি শুনছি চার্জ দিয়া দিয়া, আল্লাহর কসম একটার বিসমিল্লাহ সুন্দর না, একটার বিসমিল্লাহ সুন্দর হয় না। তাহলে যেটা বিসমিল্লাহ দিয়ে বরকত শুরু হবে ওইটাই সহি শুদ্ধ হয় না, এখানে বরকত আসবে কই থেকে? ওদিকেও যাবো না, ওদিক গেলে আমার বিষয়বস্তু সব তছনছ হয়ে যাবে। বিসমিল্লাহটা শিক্ষাবে। কাউন্সিলরগিরি পরে করেন, মেয়রগিরি পরে করেন, মন্ত্রীগিরি পরে করেন, আগে বিসমিল্লাহ শিখেন। আগে কোরআন সহি শুদ্ধ করে শিখেন। 6 চিল্লা 10 চিল্লা বন্ধ করে আগে কোরআন সহি শুদ্ধ করেন। অনেক অনেক সমস্যা আছে, সবগুলো আমি জানি, এখনো আছে। সারা জীবন তাবলীগে সময় লেগেছে, সারা জীবন পীরের দরবারে গেছে, এখন কোরআন শরীফ সহি হয় না। আছে না? আছে না? নাই? মিথ্যা না, এই জায়গার মধ্যে দাঁড়ায় প্রমাণ করতে পারবো। সম্মানিত হাজিরিন, এখন আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে আবার আসার পরে, জিয়া রাসূলুল্লাহ, এখন আর আমি কোনো দূত হিসাবে আসি, এখন আমি সরাসরি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইতে আসছি। রাসূল বলছে, কারোর সাথে ওয়াদা করা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে তখন তাকে মুসলমান করছে। আগে করতে পারতেন, কিন্তু কাফেরের সাথে তার ওয়াদা কি? এরকম ক্যাটাগরি আরো 2-3টা হাদিস আমি আপনাদেরকে শোনাই। সুলহুল হুদাইবিয়া, যেটা আপনারা বলেন, হুদাইবিয়া সন্ধির সময় কাফেরদের একটা চুক্তি, মুসলমানদের একটা চুক্তি হয়েছে। একটা চুক্তির মধ্যে কাফেররা বলছিল যে মুসলমান আমাদের কাছে যখন আসবে আমরা তাদেরকে বন্দী করব। ইনসাফ দেখেন, ইনসাফ কি জিনিস। কি বলছে? মুসলমান আসলে আমরা কি করব? বন্দী করে ফেলব। আর আমাদের কাফেররা যখন তোমাদের কাছে যাবে তোমরা বন্দী করতে পারবো না, তাকে ছেড়ে দিবা। দেখছেন ইনসাফ কি জিনিস? এটা ইনসাফ না? মুসলমান গেলে বন্দী করবে, আর কাফেররা মুসলমানের হাতে ধরা পড়লে তাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলছিলেন মাইনে নিলাম। কি ওয়াদা দিছে? মাইনে নিলাম। মুহাম্মদ দাও, রাসূলুল্লাহ কেটে দাও, রাসূল বলছেন এটাও মাইনে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান কাটো আর রহিম কাটো, বিসমিল্লাহ আল্লাহটা থাকতে পারে বেশি জিনিস।
সাহাবায়ে কেরাম তরবার বের করে ফেলছে, লেগে যাবে এখন। কি কষ্ট, এত বড় সাহস! আল্লাহ নাম কেটে দিব, রসুলের নাম কেটে দিব। রসুল বলছে একটু থামো, ফেতনা ফাসাদের চাইতে মীমাংসা হোক। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিনামায় সই করলেন। চুক্তিনামায় সই করার পরে কি কি চুক্তিনামা হয়েছে? কাফেররা আসলে মুসলমান ছেড়ে দিবে, আর মুসলমান তাদের কাছে গেলে কি করবে? বন্দি করবে। এই ওয়াদায় চুক্তি হয়েছে রসুল। চুক্তি করার পর যার সাথে চুক্তি করতেছে তার নাম সুহাইল, তার ছেলের নাম আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা। বাবা চুক্তি করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই চুক্তি যখন শেষ হয়ে গেছে, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে ওই পাশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জড়ায় ধরছে। জড়ায় ধরে রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো কিছুদিন আগেই মনে মনে একা একা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আজকে আপনার কাছে কালিমাটা শোনাবো। আমি আর ওই দলে যাবো না, আমার বাবা যে চুক্তি করতেছে বাবার কাছে যাবো না, কাফেরের কাছে যাবো না, আমাকে আপনার কাছে রেখে দেন। ওয়াদা করছিল কি? যে তাদের শত্রু পক্ষের কেউ আসলে ফিরাই দিবে, আর মুসলমান গেলে বন্দি করবে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাত্র তোমার বাবার সাথে আমার সন্ধি চুক্তি হয়েছে যে কোনো কাফের আসলে বা তোমাদের দলের ওই দলের কেউ আসলে আমরা রাখতে পারবো না, ফিরিয়ে দিতে হবে। অতএব তুমি আমার কাছে আসছো, আমি খুশি হয়েছি, কিন্তু তোমাকে আমি রাখতে পারবো না। আমি ওয়াদা করছি যেটা, তুমি ওই দলের কাছে ফিরে যাও। এবার ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা জীবন্ত বকরিকে বাঘের কাছে দিলে ওই বকরিটা বাঘ কি করবে? আপনারা কি বলেন, কি করতে পারেন? রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সন্তান হইতে পারি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমাকে ওদের কাছে এখন ফিরাইয়া দেওয়া মানেই একটা বকরিকে বাঘের মুখের কাছে দেওয়া। রসুল বলছেন, তাও তুমি ওইখানেই থাকবা, আমি যে ওয়াদা করছি সেই ওয়াদাই ঠিক। কি বলছেন? তোমাকে যদি খেয়েও ফেলে, তোমাকে মেরে ফেলে, আমার কিছু করার নাই, আমি যে ওয়াদা করছি সেই ওয়াদা আমাকে রক্ষা করতে হবে। আল্লাহ কি এই জন্য এই কি বলছে শুরুতে কথাটা, যে আমার পরে সবচাইতে ওয়াদা রক্ষাকারীকে আমার আমি। দেখেন এখানে কত বড় কথা। তবে ওই সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আবু জান্দালকে রক্ষা করো, হেফাজত করো। রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। পরে ফিরে আসছে, পুরোপুরি ভাবে তাকে হত্যা করে নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওইখানে ওয়াদা, যে একজন মুসলমান হয়েছে তার সাথে কোন রকম সন্ধি চুক্তি কাফেরের সাথে চুক্তি করার কারণেও একজন সাহাবী যে কালিমা পড়ছে তাকে ওইখানে ফেরত দেওয়া হয়েছে। এই হলো রাসূলের ওয়াদা। আবু হুজাইল সুহাইল বাবা পুত্র যখন বদরের যুদ্ধের কিছুদিন আগে তারা দুই পুত্র মক্কা থেকে মদিনায় যাচ্ছে, কাফেররা আটকেছে। বাবার সন্তানকে বলতেছে, কোথায় যাচ্ছে? ওনারা নিয়োগ করছে বদরের যুদ্ধে কি মুসলমানদের সাথে শরীক হবে। কিন্তু কাফেররা যখন জিজ্ঞেস করছে, বলছে না, আমরা মুহাম্মদের কাছে যাচ্ছি ঠিকই, কিন্তু মদিনায় একটু ঘোরাফেরা করার জন্য যাচ্ছি। মুহাম্মদ কি কোনো সাহায্য করবো? বলে না, মুহাম্মদ কি কোনো সাহায্য করবো না। ওয়াদা দাও? হ্যাঁ, ওয়াদা দিচ্ছে। এবার এই ওয়াদা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। বদরের যুদ্ধের দামামা বেজে উঠছে। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করব। কেন? তোমরা কি নিয়ত করে আসছো? ওরা ঘটনা বলছে, রাস্তায় আমাদেরকে এইভাবে আমাদেরকে বলছে। তোমরা কি বলছো? আমরাও বলছি মুহাম্মদকে দিনের কাজে কি কোনো সাহায্য করবো না, শুধু মুহাম্মদের সাথে সাক্ষাৎ করবো আর মদিনায় ঘুরবো। রাসূল বলছে, মদিনায় ঘোরা শেষ? বলে হ্যাঁ। আমার সাথে সাক্ষাৎ শেষ? বলে হ্যাঁ। এবার ফিরে যাও। বলে আমরা তো যুদ্ধে শরীক হব। বদরের যুদ্ধে কয়জন শরীক হয়েছিল? 300। ওই দুইজন হইলে কত হইতো? 315 হইতো। 313 হয়েছে। রাসূল এই কথা স্বীকার করছে জবান দিয়া, আল্লাহ, দুইজন লোক আমাদের কাছে 200 জনের মতো ছিল। 1000 কাফেরের তুলনায় 313 অনেক কম না? ছোট সামান ছাড়া, অস্ত্র বস্ত্র ছাড়া। রাসূল জানে এই দুইজন গেলে আমাদের উপকার হইত, কিন্তু ওই কাফের সাথে ওয়াদা করে আসছে, কারণ মুহাম্মদের সাথে সাক্ষাৎ করবো, মদিনায় একটু ঘুরবো,
কিন্তু ইসলামের দ্বীনের কোনো সাহায্য করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন পরিস্থিতির মধ্যে তাদেরকে আবার মক্কায় ফিরে এনেছে, যুদ্ধে তাদেরকে নেয়নি, রাসূলের ওয়াদা। এবার এই কথাটা আমাদের জন্য একটা শিক্ষণীয় একটা কথা। এই শিক্ষণীয় কথাটা হলো কি, রাসূল কারোর সাথে ওয়াদা করছেন, আপনি কাউকে কোনো ওয়াদা দিচ্ছেন, আপনি মারা গেছেন, আপনি ওয়াদা দিচ্ছেন আমাকে কিছু একটা করবেন, আপনি মারা গেছেন, তখন আপনি তো নাই, আপনার পরিবারের পক্ষ থেকে সে ওয়াদা পূর্ণ করা আপনার জন্য ফরজ। কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল, জাবের, বাহরাইন থেকে কিছু খাবার আসবে, আমি তোমাকে এতটুকু পরিমাণ খাবার আমি তোমাকে দিব। বাহরাইন থেকে খাবার আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের কিছুদিন পরে বাহরাইন থেকে খাবার আসছে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছে, নবী জীবদ্দশায় কার কাছে কি ওয়াদা করছে সেটা আমাকে বলো, আমি সেটা পূর্ণ করব। নবী যেটা ওয়াদা করে গেছে সেটা পরবর্তী যিনি খলিফা তিনি কি করবেন? পূর্ণ করবেন। এক প্রেসিডেন্ট মারা গেছে, অন্য অন্য কোনো রাষ্ট্রের সাথে তার কোনো লেনদেন আছে, বা এক সরকার চলে গেছে, পরবর্তী আরেক সরকার আসছে, এই দেশের এই পরিস্থিতিতে ওই ঋণ পরিশোধ করা পরের সরকারের এটা দায়িত্ব, পরের খলিফাতুল মুসলিমের সেটা দায়িত্ব। যখন বলল যে আমাকে 3 সা খাবারের ওয়াদা অঙ্গীকার করে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেপে মেপে সেই 3 সা খেজুর বা খাবার ওনাকে হাদিয়া দিয়ে দিলেন। এখন আসেন, যদি কোনো ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে তাহলে তার কি শাস্তি, আল্লাহ তাকে কি বলছেন? 1 নম্বরে বলছেন, যারা ওয়াদা ভঙ্গকারী তারা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কি ব্যক্তি? সবাই বলেন, আবার বলেন, যারা ওয়াদা ভঙ্গ করে। সবাই বলেন না, নিকৃষ্ট ব্যক্তি পরে আসেন, আগে বলেন যারা ওয়াদা ভঙ্গ করে তারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। কে বলছেন? শাইনি মসজিদের খতিব। কে? আল্লাহ। কোথায় বলছে দেখেন।